সমুদ্র তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়ায় মাঠের পর মাঠ ছেয়ে আছে তরমুজের লতানো গাছে। মাটি ও আবহাওয়া তরমুজ চাষে অনুকূল হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় উপকূলীয় উপজেলাটিতে বাড়ছে আগাম জাতের তরমুজের আবাদ। কলাপাড়ায় চলতি মৌসুমে প্রায় ৫০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। আগামী ১.৫ থেকে ২ সপ্তাহ পর এসব তরমুজ বিক্রির আশা কৃষকদের। তরমুজ চাষ লাভজনক হওয়ায় কলাপাড়ায় বাড়ছে চাষির সংখ্যাও। আগাম তরমুজ দেওয়ার মানে হইল যে যেমন পানিতে চাষ তলাই যাইবে, শেষ সময় পানি আসবে, এই জন্য আমাদের আগাম দেওয়ার উদ্দেশ্য। ভিটামিন দিতে আসি, তারপরে সার প্রয়োগ করতে আসি, পানি প্রয়োগ করতে আসি। এখন আবার এই যে গাছ নরম করার জন্য সলুবর বরণ দিতে আসি। ১০০ টাকা করে পিস আসে, তাহলে ২০,০০০ দলে ২০ লাখ টাকা আসে। আমাদের খরচ যাইতে আছে আমাদের প্রায় ৬ লাখ টাকার মতো গিয়েছে। আগাম জাত ছাড়াও এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়। এখন জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। গাছ সুস্থ রাখতে ও বাড়তি ফলনের আশায় যত্নের কমতি রাখছেন না কৃষক। প্রায় ২০০ একর জমি আছে। এই জমিটা আমাদের ৩ ফসলীয় জমি, কিন্তু আমাদের একটা ভেরিবান্ধের অভাবে আমাদের এই জমিগুলা কৃষিকাজ করতে আমাদের খুবই ঝুঁকিপূর্ণ। ফলন ভালো, আর গত বছর আমরা বেচছি ৭০ লাখ। আমরা আশা করি যে এখানে রমজানের আগে প্রথম রমজানের দিকে আমরা তরমুজটা বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর বিগ ফ্যামিলি, ড্রাগন, হিমেল সুগার ও ব্ল্যাক কুইন সহ উন্নত জাতের তরমুজের চাষ বেশি হচ্ছে। ছত্রাক ও ভাইরাসজনিত রোগবালাই থেকে তরমুজ রক্ষায় সার্বক্ষণিক পরামর্শ সহ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা ইউনিয়ন পর্যায়ে কর্মরত রয়েছেন তারা এবং আমরা সকলে মিলে কৃষকদের যাতে এই তরমুজ বিশেষ করে ভাইরাসের দ্বারা আক্রান্ত না হয় বা কোনো ছত্রাকজনিত কোনো অসুখ বিসুখে না আক্রান্ত হয়, সেজন্য আমরা সবসময় কৃষকের পাশে পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ, দুর্যোগ, জলোচ্ছ্বাসে ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কাতেও দিন কাটছে হাজারো কৃষকের। তাদের দাবি ফসল ও জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে চলতি মৌসুমে কলাপাড়ায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। কোনো দুর্যোগ বা জলোচ্ছ্বাস হানা না দিলে যেখান থেকে বছর জুড়ে অন্তত ১৫০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা। এখন কলাপাড়া।